আপনাদের শুভেচ্ছা। শিরোনাম দেখেছেন যে শিবিরের কোরবানি, মানে ঈদের কোরবানি এবং ধান বানতে শিবের গীত। কেন এই কথাটা বললাম? তার কারণ হচ্ছে গতকাল এই বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ, পাকিস্তান ছাত্র সংঘ ওরফে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পেজ বা তাদের পেজে একটা পোস্ট দিয়েছে 21 ঘন্টা আগে, এই মুহূর্ত থেকে 21 ঘন্টা আগে। শিরোনাম হয়েছে ঈদে কুরবান। লিখেছেন অধ্যাপক মুফিজুর রহমান। কি অধ্যাপক? শিবিরের কিন্তু আবার এই সিস্টেম আছে যে আপনি কোচিং সেন্টারে পড়ালে অধ্যাপক হয়ে যাবেন, এই ধরনের রেকর্ড তাদের আছে। যাই হোক, সেটা কোন অধ্যাপক আমরা জানি না। শেষে লিখেছে লেখক, উপরে লিখেছে অধ্যাপক, নিচে কি লিখেছে জানেন? বিশিষ্ট দায়ী ইলাল্লাহ। বুঝলেন? উপরে অধ্যাপক, নিচে ইলাল্লাহ দায়ী। মানে এদের কাজ কি? 71 শিবিরের পূর্ব নাম সম্পর্কে আগে আপনাদের বলি। শিবিরের পূর্ব নাম হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, যারা পাক বাহিনীদের সমর্থন করেছে। পাকিস্তান ভাঙার বেদনায় তারা অস্থির ছিল এবং তারা জামাতের একটা অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন আর কি। এবং মুক্তিযুদ্ধে এরা আল বদর আল শামসে যোগ দিয়েছে, রাজাকারে যোগ দিয়েছে এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে যা যা করতে হয় তারা তা করেছে এবং এখনো করে চলছে। যাই হোক, সেটা অন্য বিষয়। সেই ইসলামী ছাত্র সংঘের বর্তমান নাম, বদমাইশি করে নাম পাল্টায়, মদ একই, বোতল একই, লেভেলটা পাল্টায় রেখেছে, নাম রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঠিক আছে, কি লিখেছে শুনেন। ঈদে কোরবান, অধ্যাপক মুফিজুর রহমান, ছাত্র শিবিরের পেজ থেকে। কি কি বলেছে আপনাদের শোনাই। আমি শিরোনাম দিয়েছি ধান বানতে শিবের গীত। তারা কোরবানি নিয়ে লিখুক, তারা সব দায়ী, সব ইসলামী, তারা ইসলামী শরিয়া চায়, কিন্তু আবার ভোটের মাধ্যমে ইলেকশন করে, আবার সরকারের বিরোধী দল হয়, সরকারি দলে যেতে চায়। ইসলামে তো সিস্টেমই নাই, সংসদ ইসলামে তো খিলাফত, কিন্তু তারা ভোটের মধ্যে, ইসলামে কিন্তু ভোট নাই, তারা ভোট নিয়ে আসছে, যদি তারা ভোট পায় নাই, এটা জালিয়াতি করে আসছে, তাদের ভোট দিবে কে? বাংলাদেশের মানুষ এত পাগলা হয় নাই যে জামাতের ভোট দিয়ে ক্ষমতা আনবে। কারণ 71 তারা কি কি অকাম করেছে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষই জানে এরা কি কি করেছে, শুধু এরা জানে না। যাই হোক, জানে, জেনে শুনে এরা জামাল বিরা পাগলা, ডিমের হালি 3টায় বেছে, 5টায় বেছে না। এবার মূল প্রসঙ্গে আসি। তার আগে একটা ঘটনা বলি। মিরপুরে রানা ফার্মেসিতে একজন তার বোর্ডে লিখে দিয়েছেন, ডিজিটাল বোর্ডে লিখে দিয়েছেন যে ঈদে তাজা গরুর মাংস খাওয়ার জেফত দিয়েছে হিন্দুদের। যাই হোক, এটা কতটুকু সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ এবং কতটুকু আইনের মধ্যে পড়ে। এখন ইসলাম ধর্মের অপমাননা যদি কেউ যদি এখন লিখতো, আসেন ভাই আগামীকাল, খ্রিস্টানরা যদি বলতো বড়দিনে যে আসেন ভাই আগামীকাল শুয়োরের মাংসের দাওয়াত রইল মুসলমানদের, এতক্ষণ ওই রানা ফার্মেসি থাকতো, খ্রিস্টানরা থাকতে পারতো। কিন্তু ওই যে যেখানে সংখ্যালঘু মুসলমান, সেইখানে তারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সব চাইবে, কিন্তু যখনই সংখ্যাগুরু মুসলমান, তখনই আপনাকে গরুর গোস্তের দাওয়াত খাওয়াবে হিন্দুদের। কিন্তু যদি এই কথাটা উল্টা হইতো, খ্রিস্টানরা লিখতো মুসলমানদের জন্য শুয়োরের মাংসের দাওয়াত, তাহলে বাংলাদেশে বামপন্থীরা চিকরা শুরু করে দিত। আগে হিন্দু মানে মুসলমান বাম না, চক্কর বক্করবর্তী বসু পশু যারা আছে, চ্যাটার্জি প্যাটার্জি ব্যানার্জি যারা আছে, এরাই চিকরা লাগাই দিত সবার আগে যে ইসলাম খত্রমে, মুসলমান খত্রমে, এগুলো বলা শুরু করতো। কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কোনো পোস্ট দেয় না, দিবে না। বসু পশু চক্রবর্তী বক্রবর্তী পোস্ট দিবে কেন? ওরাই তো নিজেরা খায় এবং এই চক্রবর্তী বক্রবর্তীরা আবার গরু মাংস খাওয়ায়, সুতরাং তারা এটা নেয়, তাদের তো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যারা হিন্দু ধর্ম পালন করে তাদের জন্য সমস্যা। কিন্তু গরু খাওয়া চক্র বক্রবর্তী পশুদের ছাত্র ইউনিয়ন, মাত্র ইউনিয়ন, বাসদী ফাঁসদী জাসদী, তাদের প্রবলেম নাই। কিন্তু এই কথাটা যদি ভারতে লিখতো যে হিন্দু মুসলমানদের জন্য কাউঠা খাওয়ার মানে কাসিম খাওয়ার আমন্ত্রণ জানালাম, বাংলাদেশে মিছিল সরে যেত। কিন্তু এখন তার বাড়ির পাশে, বাড়ির ভিতরে মিছিল, ডিজিটাল বোর্ডে লেখে এখন বাংলাদেশের চিঙ্কু পাম, মিঙ্কু পাম, শিঙ্কু পাম, সব চুপ, কমিউনিস্ট ফমিউনিস্ট সব চুপ। মুসলমানরা তো আলহামদুলিল্লাহ পাঠ করতেছে। মুসলমান তো মনে মনে চাই মুসলমান বাড়িতে কেন হিন্দুরা খায় না? কারণ চান্স পেলে গরুর মাংস ঢুকাই দেয়, এটা আমরা দেখেছি, তাই না? যাই হোক, সেটা অন্য প্রশ্ন। এবার আসি কি লিখেছে, দেখেন ভাষাগুলো শুনেন। তারা কুরবানি মানে কি? কুরবানির ইংরেজি শব্দ কি? স্যাক্রিফাইস, আর বিশদভাবে গেলে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগ। যাই হোক, এখানে সে হিন্দু ধর্মকে নিয়ে সমালোচনা করছে। তুমি বাবা কুরবানি দাও, তোমার কুরবানির মাহাত্ম্য সারাদিন লেখো, বলো তোমার না করছে কে, বাইরে রাখছে কে? তুমি স্বপ্নে দেখছো গরু পোলা কুরবানি দিতে হবে, পোলা রেনে রাস্তার মধ্যে কুরবানি দাও, তোমার ধর্মে লেখা আছে, তুমি করো, তোমার না করছে কে? কিন্তু অন্য ধর্মকে এখানে কেন টেনে আনলো আমরা বুঝলাম না। যাই আপনাকে শোনাই তারা কি বলেছে এই শিবিরের এই পোস্টে। হ্যাঁ, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য খুব প্রবাহিত করার একটা ইবাদত। খুন প্রবাহিত হচ্ছে আল্লাহর জন্য খুন প্রবাহিত করার ইবাদত। বুঝতে পারছেন তো? এটা হলো, এই জন্য কিন্তু আমি বলি যে এরা কিন্তু মক্কা মওদুদের উম্মত, এরা মুহাম্মদের উম্মত না। এদের ধর্ম কিন্তু ইসলাম না, এদের ধর্ম জামাতে ইসলাম, এদের নবী হলো মক্কা মওদুদি। কি বলেছে? কুরবানি হচ্ছে আল্লাহর জন্য খুন প্রবাহিত মানে রক্ত প্রবাহিত করার ইবাদত, যা একটি প্রাচীন প্রথা। সে তার মতো করে এখন ব্যাখ্যা করেছে, মানে রক্ত প্রবাহিত করতে হবে, এটা হলো ইবাদত। বুঝে নালাম, এসে গেল। যাই হোক, সে লিখেছে কুরবানির কি কি মাহিত্য নবী রাসূল, আচ্ছা বলুক, সে তার দিচ্ছে, দেখ সমস্যা নাই, সে কুরবানি করে চালা বেঁচতে যাক, সমস্যা নেই আমাদের। কিন্তু দেখেন সমস্যা কি,
পৃথিবীর সকল জাতি ভোগ উপভোগ করার আনন্দে ঈদে উৎসব করে। পৃথিবীর সকল জাতি নয়, বদমাইশ, এটা মুসলমানদের, ঈদ মুসলমানদের। আর ঈদ কোনো উৎসব না, ঈদ হলো ইবাদত, এটা বলে নাই। এখানে বলছে ঈদ উৎসব করে, ঈদ উৎসব করে না। ঈদ হলো মুসলমানদের জন্য ইবাদত। এখানে এক বাটপারি করেছে প্রফেসর, নিচে লেখছে দায়ী। আচ্ছা, লেখছে পৃথিবীর সকল জাতি ভোগ উপভোগ করার আনন্দ ঈদ হিসেবে উৎসব করে, করে না। মুসলমান ছাড়া কেউ ঈদ পালন করে না। আর মুসলমানের জন্য কোনো উৎসব নাই। পৃথিবীতে একটাই সম্প্রদায় রয়েছে যারা মুসলমান, তাদের জন্য কোনো উৎসব নাই। যারা ইসলাম ধর্ম পালন করে তাদের কোনো উৎসব নাই, সবকিছু ইবাদত। এটা একটা বাটপারি করেছে। এটিকে পশু হত্যা নিষ্ঠুরতা বলে গরু পূজারী, দেখেন। আচ্ছা, এটাকে পশু হত্যা ও নিষ্ঠুরতা বলে গরু পূজারী ও গোবর্চনা পানকারীরা, তাদেরকে আমরা বনিয়াদম বলতে লজ্জা অনুভব করি। তোমারে বলছে কারা যে তুমি হিন্দুদের সনাতনীদের বনিয়াদম মানো? তোমার বনিয়াদমকে মনে করে কিনা এই চিন্তা করছো। মুসলমানদের তো অনেকে বনিয়াদম মনে করে না, মনে করে এগুলো হায়নার জাত। এই কথাগুলো কিন্তু এমনি আসে না, এই কথাগুলো আসছে বলে। আচ্ছা, কিভাবে এটা বলে যে বনিয়াদম বলতে লজ্জা অনুভব করি? কি বলছে? গরু পূজারী গোবর্চনা পানকারীরা। এইবার একখান কথা বলি, বললে দেখবেন এইবার মুসলমান আবার গালাগাল শুরু করবে। তো গরুর সোনার মধ্যে হলো সব অপবিত্রতা থাকে, আর উটের সোনার মধ্যে কি আম্বর মেশক মান্না সালোয়া থাকে? নবী তো বলে গেছে উটের মূত্র পান করতে। তো গরুর মুখ যদি অপবিত্র হয়, উটের মুখ পবিত্র হইলো কেমনে? গরুর মুখ খাওয়ার না লায়ক হলে গরুর মূত্র খাদকেরা যদি বনি আদম হিসেবে তাদের বলতে আপনি লজ্জা পান, তাহলে আপনার নবী তো বলেছে উটের মুখ খাইতে। তো ও উটের মুখ খাইলে আবার তার বনি আদম বলা যাবে না, মোহাম্মদের উম্মত বলা যাবে না? এগুলো বাটপারি। এই যে শিবিরেরা, মানে এরা কিন্তু খোঁচায় গাওয়া না। এগুলো বলা, আচ্ছা তুমি কোরবানি, কোন লোক পূজা করবে, তার পূজা নিয়ে লেখো। কোন লোক পূজার মধ্যে লিখতে গিয়ে কি ইসলামের কথা টেনে আনে? যে মোহাম্মদ মক্কার মধ্যে 365 মূর্তি বানছে, এগুলো বলে? বলে না। বা মুসলমান এইটা করে, মুসলমান এইটা করে, বা মুসলমান এইটা বলে পূজার ব্যাপারে কথা বলতে গিয়ে? বলে না। তাহলে কুরবানির ভিতরে, পাঠাবলির ভিতরে কি লেখে? মুসলমানের কথা নিয়ে আসে, ইসলামের কথা নিয়ে আসে। আমি আজ পর্যন্ত পাইনি কেউ, কোনো হিন্দু কোনোদিন লেখে না। হিন্দুরা তো পাগল হয় না যে তাদের পাঠাবলি বা এক শ্রেণী দেয়, সবাই দেয় না। যে যারা দেয় তারা কেউ এখানে ইসলাম নিয়ে আসে, মুসলমান নিয়ে আসে না। তাহলে এই লোকটা কেন এই কথা বললো? একদিকে পশু হত্যাকে, পশু হত্যা নিষ্ঠুরতা না? পশু হত্যা তো, আরে ভাই জামাতি, তোদের কাছে তো মানুষ হত্যাও নিষ্ঠুরতা না? 71 সালে 30 লক্ষ মানুষ তোরা হত্যা করেছিস। এই জামাত, শিবির, আল বদর, রাজাকার, আল চামতেরা, তোরা 71 সালে অগণিত নারী ধর্ষণ করেছিস। তোদের কাছে নারী ছিল গনিমতের মাল। তোরা আসছিস আমাদের ইসলাম বুঝাইতে, পশু হত্যাকারী নিষ্ঠুরতা বলছে। তোদের কাছে তো মানুষ হত্যার নিষ্ঠুরতা না? এখনো না, তোরা রক কাটিস এখনো। এই জামাত শিবির এখনো রক কাটে, এখনো মেরে ফেলে হত্যা করে। 71 থেকে না, এদের আরো পুরনো ইতিহাস। আপনি দেখেন না, ইসলামের ইতিহাসের বদর যুদ্ধকে নিয়ে আল বদর সংগঠন বানাইছে। ইসলামের অবমাননা কে করলো? আল বদর বানিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে এই জামাতিরা, জামাত ইসলাম। সেটা ইসলামের অবমাননা না? যাই হোক, তাহলে আদম কি বনি আদম বলতে লজ্জা অনুভব করে। কারণ কি? কারণ হিন্দু ধর্মে আছে গোমূত্র পান করো। তার ভাষায় উটের মূত্র পান করার কথা তো স্বয়ং নবী বলে গেছে, রাসূল বলে গেছে। এটা তাহলে কি তাদের কি মানুষ বলা যাবে? ওইটা বনি আদম বলা যাবে? উটের মুখ খেলে বনি আদম, গরুর মুখ খেলে বনি আদম না? এই হলো শিবির জামাতের আকল, আল্লাহ যা দিছে এদের। তারপরে দেখি, হ্যাঁ, এই অধমেরা এখন ধর্মের নামে হাজারো মানসুম মানব সন্তান কুমারকে নর বলি দিয়ে কল্পিত দেবীর সৃষ্টি নিমিত্তে। এদের দেবী যদি কল্পিত হয়, তোমার আল্লাহ যে কল্পিত না, এটাকে তোমার আল্লাহ দেখি তুমি দেখছ? তোমার ওই চৌথ আসমানে যে নবী চলে গেছিল ঘোরা নিয়ে, ওটাকে যদি ওরা পরে কল্পিত বললে নাই হবে? আর যদি বলে আল্লাহ কল্পিত, ভুল হবে? আর যদি বলে বেহেশত কল্পিত, ভুল হবে? মানে ওদেরটা কল্পিত, শিবিরেরটা হলো সল্পিত। ঠিক আছে? আচ্ছা, মগামতুদ্দির উম্মত, এই কি এর নাম? মগামতুদ্দির অধ্যাপক মুফিজ, এই যে মুফিজ, নামেও মুফিজ, কামেও মুফিজ। তারপরে কি বলছে? কুমারীদের নরবলি দিত। আচ্ছা, একটা সময় স্বামীর চিতা অসংখ্য বিধবা নারীকে জ্বলন্ত আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে পাপিষ্ঠরা। তোমরা যে আত্মঘাতী হও, সেটা কি? এই 30 লক্ষ হত্যাকারীরা যদি এই কথা বলে, এটা হইলো? আর সীতায় কি এমনি গেছে? কাদের ডরে গেছে? আর তাদের তো সংস্কার আছে, তারা সংস্কার এনেছে। তোমার ধর্মের সংস্কার এনেছ, তুমি আরেক ধর্ম নিয়ে খোঁজাখুঁজি করো। মানে চালনে কয় শুই সাদা কেন তুই? আচ্ছা, যাই হোক, আরো আসি, আস্তে আস্তে আসতেছি। এবার রাজা রামমোহন রায়ের নাম আসে, ধর্ম কি করে হয়? তা আরেক ধর্ম তো বলেছে। আর রাজা রামমোহন রায় তো ইসলাম ধর্ম নিয়ে বলেছে, সেগুলো একটু বলো কি বলেছে। আচ্ছা, যাই হোক, দেবদেবীর অশ্লীল ভেবিচার, কুচ্ছিত যৌনাচার, শিবলিঙ্গের পূজা ইত্যাদিতে গীতা কি বিকৃত ভগবত গীতা। ভগবত গীতা যে বিকৃত, এই জামাতি অধ্যাপক কেমনে জানলো? এই শিবিরের অধ্যাপক কেমনে জানলো? এই দায়ী কেমনে জানলো? ও ভগবত গীতা ও জীবনে সংস্কৃত পড়তে পারে? ও সংস্কৃত একটা শব্দ, একটা বাক্য পড়তে পারবে? সংস্কৃত অক্ষর চিনে? ভগবত গীতা যে বিকৃত, ওরা কে বললো? মুসলমানরা তো বলে, অনেক মুসলমান বলে কোরআন বিকৃত। সারা পৃথিবী অধিকাংশ মানুষ জানে কোরআন বিকৃত। কেউ বলে এটা আসমানি কোরআন, এটা ওসমানি কোরআন। এটাকে ওসমানি কোরআন বলে, আসমানি কোরআন বলে না। খলিফা ওসমানের কোরআন বলে। আর এই মুসলমানরাই তো বলে শিয়াদের কোরআন আলাদা, বলে না? তাহলে কোরআনে তো বিকৃত। আচ্ছা, এনে চুলকায় ঘাও বানানোর কি দরকার ছিল? ভগবত গীতা বিকৃত, ভগবত গীতাও জীবনে পড়ছে, মানে তারটাই শুধু কৃত, আর সব বিকৃত হয়ে যায়। আজান কই থেকে আসছে? ইহুদিদের কপি করা। রোজা কই থেকে আসছে? ইহুদিদের থেকে কপি করা। কে না জানে এটা? আর কয় বিকৃত, ওগুলো বিকৃত। তারা যেটা করবে সব কৃত। আজ পর্যন্ত কোনো মুসলমান, কোনো ফেরকার মুসলমান আরেক মুসলমানকে মুসলমান মনে করে? শিয়াদের মুসলমান মনে করে এরা, কিন্তু এরা আসছে ভগবত গীতা বিকৃত। জীবনে কিন্তু ভগবত গীতার সংস্কৃত বই সে দেখে নাই। আরে ভাই, লক্ষ লক্ষ আমার পরিচিত হিন্দুদের মধ্যে 95% সংস্কৃত বেদ চোখে দেখে নাই।
আমার পরিচিত যত হিন্দু আছে এর মধ্যে ডক্টরেট আছে, অশিক্ষিত আছে, মানে কোনোরকম পড়ালেখা জানা 5 পাস তারা আছে। এই মূল বেদ, মূল ধর্মগ্রন্থ সংস্কৃত চোখেই দেখে নাই, অনুবাদ পড়ে, বাংলা অনুবাদ। যারা উচ্চ শিক্ষিত একটু এডুকেটেড হিন্দুদের মধ্যে, মানে কি বলে একটু যারা আশরাফ শ্রেষ্ঠ হয়ে গেছে, তারা আবার ইংরেজি অনুবাদ পড়ে কিন্তু সংস্কৃত পড়ে না। 12 বছর 15 বছর ইংরেজি শিখে, কিন্তু সংস্কৃত 12 মাসে সংস্কৃত শিখবে না। 12 বছর ইংরেজি শিখে, সে ইংরেজি শিখায়, সে ইংরেজি অনুবাদ পড়ে, কিন্তু সংস্কৃত মূল বই পড়ে না। যাই সেটা অন্য বিষয়। তো এই তারাই পড়ে না, হিন্দুরাই পড়ে না। এই শিবিরের সুধীর ভাই কেমনে জানলো ভগবত গীতা বিকৃত? যাই হোক, তারপরে কি আছে আবার লেখছে, সকল ধর্ম পণ্ডিতের নিকট গ্রহণযোগ্য জাকির নায়ক, মানে জোকার নালায়েক। এরা হলো জোকার নালায়েকের গ্রুপ। জোকার নালায়েক এদের কাছে অনেকে, জোকার নালায়েকই তো কাফের করতে দেওবন্দ ফতোয়া দিয়েছে। এই জোকার নালায়েকের উদাহরণ দিতেছে, ঠিক আছে? ওই ভারতে জাকির নায়ককে ওয়াজ করতে দিত বলে বাংলাদেশে তো মুসলমান ওয়াজ করতে দেয় না। এই জোকার নালায়েককে যারা দেওবন্দপন্থী সকলে তারা কাফের ফতোয়া দিছে। দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে আসেন, সে তারা নিয়ে আসছে সর্বজন, মধুদিরও অনেকে কাফের মনে করে, কিন্তু এখানে আসছে জোকার নালায়েককে নিয়ে আসছে উদাহরণ দিতে। ওই যে কোটার পায়জামা পড়ছে এই জন্য। যাই হোক, রেজাল্ট এই যে চরমনাই ফিরকে বলুক যে সে তার ফতোয়া দিক, তার পক্ষে দেখি কওমি মাদ্রাসার একটা ছাত্র জাকির নায়ককে মুসলমান মনে করে, ফতোয়া দেওয়া আছে সে কাফের। যাই হোক, তারপরে আসি কুরবানি ও গোহত্যা বিষয়ে তার আলোচনা আমাদের দিচ্ছে। কোরবানি আর গোহত্যা, জোকার নালায়েকের তথ্য আমাদের কাছে জানতে হবে। জোকার নালায়েক বাংলাদেশের সবচেয়ে বড়, দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত। ওরকম বায়াস্ট পৃথিবীতে যদি ওরকম তুরস্ক এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং টাকা থাকে, ওরকম জাকির নায়ক আমরা পয়দা করতে পারি। ওরকম জাকির নায়ক আমরা পয়দা করতে পারি। ওই বালসাল জাকির নায়কের আমরা কম বুঝি না। ওর ডাক্তারি সার্টিফিকেট, ওর রেজাল্ট দেখেন, এত সব বুঝে। ওর ডাক্তারি রেজাল্টের সার্টিফিকেটটা দেখেন, ওর মার্কস কত আমরা জানতে চাই, কবে ডাক্তারি করছে তার সম্পর্কে আমরা জানতে চাই। ওই দাঁতের ডাক্তার জাকির নায়ক, এই জোকার নালায়েক সবকিছু বুঝে। আসেন না লাইভ টিভিতে আসতে বলেন। আর আসিফ মহিউদ্দিন আছে না, যারা আপনার ইন্টারমিডিয়েট পাস বলে গালি দেন, এই যে বাংলাদেশে বাংলা মুসলমান, আসিফ মহিউদ্দিনের সাথে জাকির নায়ককে বসাই দেন, ইন্টারমিডিয়েট পাস আসিফ মহিউদ্দিন। মুইতে দিব জাকির নায়ক, মুইতে দিবে আপনাদের মহাপণ্ডিত, আপনাদের নয়া ডিজিটাল নবী জোকার নালায়েক। আমি চ্যালেঞ্জ করলাম, আসিফ মহিউদ্দিনের সাথে বসতে বলেন জোকার নালায়েক, জাকির নায়ককে পেশাব করে দিবে জাকির নায়ক। আর বিরাট বড় পণ্ডিত, সর্বজন পদ্ধতি। এই হলো অবস্থা, বিরাট বড় পণ্ডিত। আমার কাছে পরে আইসেন, আগে আসিফ মহিউদ্দিনের সাথে বসতে বলেন। যারা গালি দেন আপনারা ইন্টারমিডিয়েট পাস বলে গালি দেন, তার সাথে যান, বসতে বলেন। কত জানে কত জালে আসিফ মহিউদ্দিন বুঝাই দিবে। আর মুফতি ইমরান বিন বশিরের সাথে তো প্রশ্নই আসে না। মুফতি ইমরান বিন বশিরের একটা লোমের, ওই যে আমার পোলার রহমান মুফতি ইমরান বিন বশির, আপনারা টিভিতে দেখেন না, মুফতি ইমরান বিন বশির, ও আমার পোলার রহমান বয়স। ওই মুফতি ইমরান বিন বশিরের লোকে যখন নাগা লাগার বসতে পারেন, কাপড় চোপড় থাকবে না। মুফতি ইমরান বিন বশির ইসলাম সম্পর্কে যেটুকু জানে, জোকার নালায়েক তারা 100 ভাগের 1 ভাগ জানে না। ওই নিজের ঘরে বসে খুব পণ্ডিতি করা যায়, বসতে বলেন। নিজের চ্যানেল, নিজের লোক, নিজের মিডিয়া, সব নিজের টাকা, তুরস্কের টাকা, মিডল ইস্টের, পাকিস্তানের মিডিয়া নিজের, ওগুলো আমাদের দিয়ে দেখেন। আরে ভাই, আমাদের শুধু ইউটিউব চ্যানেল খান না, আমাদের শুধু কথা বলতে দিয়েন, দুধ কা দুধ, পানি কা পানি করে ফেলবো। যাই হোক, এবার শিবির কি বলছে দেখি। এদের কোরআন বিষয় আল্লাহ তৌহিদের নজর দেবে। যাই হোক, কোরবানির ইতিহাস। আচ্ছা, মানে কোরবানি তাদের কাছে খুব ভালো। একটা মানুষ স্বপ্নে দেখছে যে আমার পোলারে জবাই করতে হবে, কত বড় মেন্টাল হইলে এটা সম্ভব, নিজের পোলারে জবাই করতে যায়। এরা না কেউ নবী হয়। এখন আমার গালাগালি শুরু করবেন, আমি জানি। আপনি যেটা ওই যাদের গালি দিলেন, যারা বলি দেয়, সমস্যা। আপনার একটা সমস্যা না? আপনি স্বপ্নে দেখছেন কেউ আপনার কইছে, পোলারে জবাই করতে হবে, আর আপনি নিয়ে গেলেন পোলারে জবাই করতে। এটা মানসিক রোগী ছাড়া সম্ভব না। আচ্ছা, যাই পরে আসি আরো। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এটা আর ঠাড়া মারা মিথ্যা কথা। এই যে লিখছে কোরআনের আবার সূরা হজর উদাহরণ দিছে, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থেকো, যিনি তোমাদের মুসলমান নামে অভিহিত করেছেন। আপনি লামা জাহাবি যে কোনো মৌলবীরা বলেন, এক্ষুনি আপনি ফোন করেন কাউকে, লামা জাহাবি যে কোনো মৌলবী বলবে জাতির পিতা ইব্রাহিম নয়, হযরত আদম। তাহলে এখানে লিখছে এটা পাঠ পারি। আচ্ছা, আমি তো ইসলাম কিছুই বুঝি না, মানাই নিলাম আমি কিছু বুঝি না। রাজ্জাক বিন ইউসুফ, মৌলানা মহসিন, সব তো ডক্টরেট। রাজ্জাক বিন ইউসুফ অবশ্য ডক্টরেট না। মৌলানা বাশার, ওই যে আরেক বাশার আর কি, মানে লামা জাহাবি বাশার, কি হায়াত বিন বাশার নাকি ফাশার কি যেন নাম, যে 500 খণ্ড কোরআন শরীফের 500 খণ্ড বানাইতেছে তফসির। তাদের জিজ্ঞেস করে লামা জাহাবির একটা আলমকে বলেন তো ইব্রাহিমকে জাতির পিতা মানে কিনা। এখানে কিন্তু লিখছে শিবির, এরাও কিন্তু আবার ওদের পক্ষে কাজ করে। তারপরে এখানে উল্টা উল্টা লিখছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ভয়াল আগুনে নিক্ষিপ্ত হলেন যুবক বয়সের হকের দাওয়াত, মানে সে করলে হক, অন্য করলে বেহক। 40 দিন পর্যন্ত বিবাহের নতুন নতুন দাও 40 দিন পর্যন্ত নাকি আগুনে পুড়ছে। একটা মানুষের 40 দিন আগুনে পুড়ছে আর সে কিছু হয় না, এই গপ্পকে বিশ্বাস করবে? এই যে এখানে লিখছে শিবিরের পেজ 21 ঘন্টা আগে লিখছে যে তাকে 40 দিন আগুনের মধ্যে পুরাই রাখছে, তার কিছু হয় নাই, এই গপ্পকে বিশ্বাস করবে? এটা গপ্প না। ওই হিন্দুদের দেবতা দেবী এগুলো কল্পিত, এগুলো তো কল্পিত, ঠিক আছে। তো তোমার এটা গপ্প কারা মানবো? পৃথিবীর 5 বছরের বাচ্চারা যদি জিজ্ঞেস করেন যে 40 দিন আগুনের মধ্যে কোনো মানুষকে রাখছে, সে পুরে নাই, এটা কোনো 5 বছরের বাচ্চা কোনো পাগলও বিশ্বাস করবে না। কিন্তু এখানে সেটা বিরাট, তারটা ঠিক আছে। ওই যে ডিমের আলী 3টা বেজবে 5টা বেজবে না, জামাল বিরা পাগলা। শিবির এখন জামাল বিরা পাগলা হয়ে গেছে। যাই হোক, নিজের বেলায় টন্টনা। আচ্ছা, তারপর সেখানে বই আঙ্গুর খাইছে। শিবির নিয়ে শেখ ফরিদের বিশ্লেষণ। কত কিছু ভাগ্যের সঙ্গে ভুরপুরি আনে না, এটা হলো কপাল। যাই হোক, তারপর কি আছে? হ্যাঁ, লক্ষ্য করুন, নবুয়ত ঘোষণা মূর্তি ভাঙ্গা সংক্রান্ত বিষয়ে পিতা তার পিতা আর নমরুদের সাথে প্রচন্ড দ্বন্দ্বের কারণে ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হয়েছিল।
পিতার সাথে দ্বন্দ্ব, যাই হোক 40 দিন আগুনের মধ্যে বসবাস করেছে জান্নাতি পরিবেশে, মানে এই গল্প বিশ্বাস করবো 40 দিন আগুনের মধ্যে থাকলে জান্নাতি পরিবেশ, এটা বিশ্বাস করতে হবে। যাই হোক, তারপর আসি এখন এগুলো সব পরীক্ষা তার জন্য। তারপরে দেখি তারপর অনেক গল্প লিখেছে, অনেক 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 কাহিনী লিখেছে। তারপরে কোনো পিতা দুগ্ধপোষ্য শিশু মরুভূমির মধ্যে রেখে যাবে, সে মহান ব্যক্তি। কোন পিতা তার স্ত্রীকে সহ দুগ্ধপোষ্য শিশুকে মরুভূমিতে জনমানবহীন জায়গায় রেখে চলে যাবে, সে সুস্থ প্রকৃতির মানুষ, মানবিক মানুষ হইতে পারে? আরে মরুভূমির ভিতর থেকে বিড়ালের বাচ্চা রেখে আসবে না, বলবে যে মারা যাবে। ওইগুলো গল্প আবার সত্য, দেবদেবীর গল্প, কাহিনী মিথ্যা। যাই হোক, মানে এরকম মানে লম্বা লম্বা গীত গাইছে আর কি, একেবারে লম্বা লম্বা গীত, যে গীতে হ্যাঁ। তারপরে তারা জবাই করতে গেল, দেখলো যে একটা দুম্বা ওইখানে বা ভেড়া ওইখানে পড়ে আছে। কয় গপ্প করবি মিশা হতে গেলি, মিশা হতে না গেলে গপ্প হইলো। আমি জানি আমার এটা শোনার পর অনেকে ক্ষিপ্ত হয়ে যাবে, নইলে কিছু করার নাই। আচ্ছা, তারপরে দেখি তারপরে এইখানে যা আছে কোরবানির গোশত কোথায় পৌঁছায়, ও আরেকটা আছে বলা হয়েছে এখানে, অনেক লম্বা তো, অনেক বড় গরুর রচনা লিখেছে, কোরবানির রচনা। যাই হোক, সে লিখেছে যে দেখতে হবে ইসলামে নাকি আছে যে কুরবানি দিলে সেটা দেখতে হবে, এটা ইসলাম, অর্থাৎ জবাই করবে পশু, সেটা দেখতে হবে, পাশবিকতা দেখতে হবে, এটা ইসলাম। এটা সেখানে বুঝাইছে। পৃথিবীর কাছে কি মেসেজ যাবে? কি মেসেজ যাবে? যে তুমি কোরবানি দিবা নিজের হাতে, তারপর আবার ওইগুলো সবাই মিলে দেখবা, ঘরের পরিবার পরিজন। নবী নাকি আয়েশাকে বলছে, আয়েশা তুমি আসো, আয়েশা তুমি এগুলো দেখো, রক্তপাত হইতে সেটা দেখো। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, বা অন্যান্য মন্ত্রী কি বলেছে, বা অন্যান্য মানুষ কি বলে, যে শিশুদের সামনে কোনো কিছু হত্যা করা সেটা মানসিক সমস্যা তাদের জন্য হয়ে যাবে, সে হয় ভয় পেয়ে যাবে, নাহলে পাষণ্ড হবে। তবে কি কোরবানি পাষণ্ডতা শিক্ষা দেওয়ার জন্য করা হয়? যেহেতু তারা বলতে দেখতে হবে, এটা আবার আপনাকে একটা গরু জবাই করতে, সেটা আপনাকে দেখতে হবে। আর ভাই আমরা গাছের পাতা ছিঁড়তে 10 বার চিন্তা করি, মানে সবাই কষাই হইতে হবে, বর্বর হইতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। গরু জবাই করার মাধ্যমে মানুষ জবাই করার প্রশিক্ষণ নিতে হবে। বিষয়টা কি এই? যদি তাই হয় তাহলে দুইখান কথা আছে। যেটা বলতেছিলাম, এই যে শিবিরেরা শিবিরের পেজ থেকে তাদের মনের মাধ্যমে মিশিয়ে ইসলাম কুরবানি প্রবৃত্তির ব্যাখ্যা তারা দিল। এগুলো কি ইসলাম? যদি ইসলাম হয় তাহলে বিশ্বের কাছে কি মেসেজ গেল? তবে ওই যে রানা ফার্মেসির কথা বললাম মিরপুরের, সেইখানে ওই প্রতিবাদ দেখে একজন দাঁড়িয়ালা দেখলাম, সে বোঝা গেল প্র্যাকটিসিং মুসলমান, আমার মতো দাড়ি ছাড়া না, মোসালা না, ঠিক আছে? ওটা দাঁড়িয়ালা এবং তরুণ একটা হবে, তার নামটা ওইটা বের করতে পারতেছি না এখন। দেখলাম সে প্রতিবাদ করেছে যে এই যে এটা লিখেছে রানা ফার্মেসিতে, যে হিন্দুদের গরুর তাজা মাংসের দাওয়াত থাকলো, তাকে জেলে দিতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তাকে জেলে দিতে হবে। নিঃসন্দেহে সে অপরাধ করেছে এবং বাংলাদেশের ভাবমূর্তি সে ক্ষুণ্ণ করেছে, ইভেন মুসলমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যে মুসলমানটা বলেছে যে রানা ফার্মেসিতে লিখেছে তাজা গরুর মাংসের দাওয়াত থাকলো, তাকে গ্রেপ্তার করা হবে। এই মুসলমান কিন্তু ইসলাম মুসলমান বাংলাদেশের চেহারাটা ভালোভাবে পৃথিবীর কাছে উপস্থাপন করেছে। এরকম কমপক্ষে 100 জন মুসলমানের বলা উচিত ছিল, যেটা ঠিক হয় নাই। আমি একজনকেই পেলাম, তার কথাতে ইসলাম মুসলমান বাংলাদেশের ইজ্জত মুখ রক্ষা হয়। কিন্তু যে মুসলমানটা লিখেছে তাজা গরুর মাংস হিন্দুদের দাওয়াত দিলাম, তাজা গরুর মাংস খাওয়ার, তার কথা কিন্তু ইসলাম, মুসলমান এবং বাংলাদেশ তিনটাই খাটো হয়েছে। আপনারা অন্য আমার কথায় দ্বিমত থাকতে পারেন, এই কথায় কি দ্বিমত আছে? একটা মানুষ যখন তার বর্বরতা দেখাবে, উশৃঙ্খলতা দেখাবে, আপনি যদি বলেন সে তো প্রকৃত মুসলমান, এই কথা খাটবে না। আমি যখন কোনো অপরাধ করবো পৃথিবীতে, আমার পাসপোর্টটা বাংলাদেশি, আমার নাম শেখ ফরিদ, মানে মুসলমান, জাতীয়তা বাঙালি, মানে আমি জাতিতে বাঙালি, দেশে বাংলাদেশি, কাগজপত্রে আমি মুসলমান, আমার যে কোনো কাজ এই 3 জায়গায় প্রভাব পড়বে। প্রথমে বাংলাদেশি পাসপোর্ট, তার জন্য বাংলাদেশের উপরে প্রভাব পড়বে, যে বাংলাদেশের মানুষ এরকম, ভালো করলে ভালো পড়বে, খারাপ করলে খারাপ পড়বে। তেমনি বাঙালি এরকম খারাপ হয় বলবে, ভালো কাজ করলে বলবে বাঙালি ভালো করে। তেমনি নাম যেহেতু মুসলমান লেখা, পাসপোর্টে তো বদলাই নেই আমি, তাই না? আমার পাসপোর্ট তার বদলাই নেই, কেউ তার বদলাই, আমরা পাসপোর্টে নাস্তিক লেখা যায়, আপনারা যত এবার নাস্তিক লেখা, পাসপোর্টে নাস্তিক লিখে দেন দেখি, পারেন কিনা আপনারা? সেটা কিন্তু পারবেন না। যাই হোক, তাহলে আমি মুসলমান, তাহলে আমি কোনো কাজ কি হবে? মুসলমানের বিরুদ্ধে চলে যাবে। আর যদি আমি ভালো কাজ করি, দেখেন আমি ভালো কাজ করলাম আমি ভালো বিদেশে, ওখানে কিন্তু আমার বাপের নাম হবে না, বলবে বাংলাদেশিরা ভালো। আমি যদি ভালো কাজ করি, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, ও কিন্তু বলবে না নাস্তিক ভালো কাজ করছে, বলবে মুসলমান ভালো, আমার ভালো কাজ দেখে এটা বলবে। অথবা আমার ভালো কাজ বাঙালি বাবু বা বাঙালিরা ভালো হয় বলবে, খারাপ হলেও ঠিক তাই হবে। তাহলে যেগুলো বলেন লিখেন হিসাব করে বলবেন। কথা বলার আগে, লিখার আগে যে শিবির পোস্ট দিয়েছে ভাগবত গীতা বিকৃত, তোমার কোরআন যে বিকৃত না তুমি কেমন জানলা? হাদিস যে বিকৃত খুদ মুসলমানেরাই বলে, মানে সালনে বলে শুই সেদা কেন তুই। আর সেই শিবির বলেছে হিন্দুরা হচ্ছে সেই শিবির বলে যারা 30 লক্ষ মানুষ হত্যা করার সহযোগী, যারা অগণিত নারী ধর্ষণের সহযোগী, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্ষাটাকাটির সংস্কৃতি চালু করেছে, যাদের মুখে এমন সব শব্দ সাউয়া মাওয়া ছাড়া তাদের চলে না, এগুলো তাদের জাতীয় বীর, তারা আমাদের শিখাইতে আসছে কোন ধর্মে অমানবিকতা আর কোন ধর্মে মানবিকতা নাই। আরে ভাই, সনাতন ধর্মে মানবতা না থাকলে কোন ধর্মে আছে?
যারা গাছ পূজা করে, মাটি পূজা করে, পানি পূজা করে, মানুষ পূজা করে, শিবলিঙ্গ নিয়ে কথা বলছে। শিবলিঙ্গ কি কারণে পূজা করে তুমি বাবা জানো? শোনার চান? জীবনে কোনো সারা জীবন শিবলিঙ্গ শিবলিঙ্গ পূজা করে। তুমি মাদ্রাসায় বলৎকার করার সাথে সিংহ শিবলিঙ্গ পূজা করাকে বিরাট বড় অপরাধ করে ফেলছে। তোমরা সারা লক্ষ লক্ষ, সেদিন সাইফুল বাদন টিটো লাইভে এসে বলছে লক্ষ লক্ষ শিশু মাদ্রাসায়, শুধু এক বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু বলৎকার হয় প্রতিদিন, এভরিডে। সেগুলো তোমার চিন্তা নাই। তুমি আসছো হিন্দু ধর্ম মানবিক কিনা? যারা জৈন সম্প্রদায় একটা ফুল ছিঁড়ে না, এটা গাছের পাতা ছিঁড়ে না, মশা মারে না, তুমি আসছো ভারতীয় সভ্যতাকে বলছো বর্বর। হিসাব করে বললো বাবা, একটু পড়ালেখা করো। মওদুদির তফসির বই আর গোলাম আজমের বইটা তো পৃথিবী না। তোমার কথা দেখলে হবে না, বরং নিজে ইসলামের বদনাম করো। তোমাদের কারণে, জামাত শিবিরের কারণে বহু লোক ইসলাম ছেড়ে দিয়েছে। বাংলাদেশে অন্তত 1 লক্ষ লোক নাস্তিক হয়েছে জামাত শিবিরের কার্যকলাপ দেখে। আমি লিখে দিতে পারি আপনাকে, শুধুমাত্র জামাত শিবিরের কার্যকলাপ দেখে বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলমান তারা কম পক্ষে 1 লক্ষ 1 বছরে নাস্তিক হয়েছে। 1 বছরে। বরং জামাতের জন্য, এই জামাত শিবিরের জন্য পৃথিবীতে বহু মানুষ ইসলামকে ঘৃণা করে। বরং আমাদের জন্য মুসলমানদের মানুষ পছন্দ করে, যদি মুসলমানরা আমাদের গালি দেয়। আমাদের দেখলে মানুষ মনে করে ও ইসলামের মানুষ, মুসলমান এরকম ভালো হইতে পারে, এইভাবে বলে তারা, যে এরা মানবিক কথা বলে। কারণ তারা জানে মুসলমান মানে 4 বউ থাকবে একসাথে, 4-4-16টা 40টা বাচ্চা থাকবে, আর সারাদিন মানুষ মারামারি কাটাকাটি করবে। এই ধরনের চিন্তা মুসলমান সম্পর্কে বাংলাদেশের জামাত শিবির যেই মেয়ে সৃষ্টি করেছে বাংলাদেশের মুসলমানদের, অন্তত সেটা ভালো না। আবার এখানে আসছে, আরে বাবা কুরবানি নিয়ে বলো, তুমি তোমার ধর্মের মাহিত্য নিয়ে, তুমি ইব্রাহিম নবীর মাহিত্য বলো, তোমার মতো করে বলো, সমস্যা না, ইসলামে যা আছে বলো। আরেক ধর্মটা না দরকারটা কি? আমার মাথায় তো এটা ঢুকলো না। এই যে আমি যে কথাগুলো বললাম, কেন বললাম? এগুলো শিবির বলছে দেখে বললাম, নাহলে তো বলতাম না। বলতাম জোকার না লাইকে নিয়ে আসছে কোরবানির মধ্যে। মানে এরা হলো তো, এরা কাকে প্রমোট করে আপনি বুঝতে পারেন? মূলত এদের বক্তব্য রাজনৈতিক। আপনি দেখেন তার পোস্টটা করে শিবিরের, এই যে কালকে 21-22 ঘন্টা আগে যে পোস্টটা শিবির দিয়েছে কোরবানি নিয়ে। আচ্ছা, কোরবানি মানে হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগ। কোরবানি হচ্ছে আমি শিক্ষিত মৌলবীর সাথে কথা বলেছিলাম যে কোরবানি সম্পর্কে আমাকে বোঝান, আজ থেকে 15-20 বছর আগে। বলছিল যে কোরবানি হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগের শিক্ষা। তুমি সুদ খাওয়া কোরবানি দিতে পারলা না, ঘুষ খাওয়া কোরবানি দিতে পারলা না, বলৎকারগিরি, শিশু বলৎকার, তোমার বাচ্চা পোলাপান, ছেলে মানুষ দেখলে তোমার যৌন চাহিদা বেড়ে, তোমার চরিত্র ঠিক করার জন্য দ্বিতীয় বিবাহ করতে হয়। মানে কত বড় চরিত্রবান এরা, যে চরিত্র ঠিক করার জন্য, চরিত্র ঠিক করার জন্য তো এরকম মাসে মাসে বিয়ে করা দরকার, তাই না? তো এদের ইসলাম, প্রকৃত ইসলাম তো আলাদা জিনিস। যাই প্রকৃত ইসলাম কি, অন্য ইসলাম কি, সেদিকে আমি যাচ্ছি না, ওটা আমার বিষয় না। কিন্তু এই যে যারা নিজের গীত গায়, ধান বাঁধতে শিবের গীত গায়, আর ভাই ধান বাঁধতেছো ধানই বানো, শিবের গীত গাওয়ার দরকার কি? হিন্দু ধর্মের সময় কিন্তু কচু জানো তুমি? হিন্দু ধর্ম পৃথিবীর একমাত্র প্রাচীন ধর্ম যেটা, সেই সভ্যতা সঠিক আছে এখনো। পৃথিবীর সব সভ্যতা মারা গেছে, ডেড সিভিলাইজেশন। একমাত্র ভারতীয় সভ্যতা যেটা ঠিক আছে, জীবিত আছে এখনো। এই যে 2 পাকিস্তান হয়ে যাওয়ার পরেও, এবং ভারতের ভিতরে আরেকটা পাকিস্তান থাকার পরেও সভ্যতা ঠিকই আছে। ভারতীয় সভ্যতায় গাছ পূজা করে, পানি পূজা করে, যৌনাঙ্গ পূজা করে, কামাখ্যাতে নারীর যৌনাঙ্গ পূজা করে, শিবলিঙ্গ পূজা করে। ওই যে গরুর মুখ খাওয়া নিয়ে যে চিৎকার, এটা শোনার চান শিবিরের বাচ্চায় দিল, আবার প্রফেসর লিখছে, ভুলে গেছে যে নবী যে উটের মুখ খাইতে হয়েছে। তাহলে মানুষ কি বলবে? একবারও চিন্তা করলো না আমি যে যারা ঢিলটা দিলাম, আমাকে কেউ ঢিল, আমি কাউকে ঢিল দিলাম, কারো পাথরের ঘরে, কাঠের ঘরে, অথচ আমি বসে আছি কাছের ঘরে। ভাই, কাছের ঘরে বসে অন্যকে ঢিল দিও না। বুঝছো শিবির, তোমরা তো ইসলামের 12টা বাজাইছো, আর বাজাইও না। ইসলামের 12টার বাজাইও না। তোমাদের কারণে ইসলাম খতমে, তোমাদের কারণেই করবে। তোমাদের কারণে মুসলমান সম্পর্কে খারাপ ইমেজ যাবে। নিজের চিন্তা করো, নিজের ধর্ম নিয়ে লেখো, নিজের ধর্ম নিয়ে লিখতে থাকো। অন্য ধর্ম টাই নাই না, চুল গায়ে ঘাও বানায় না, ঘাও বানাইলে ঘাও বড় হয়ে যাবে। যেটা উদাহরণ দিয়ে দিলাম উটের মুত আর গরুর মুত নিয়ে। হিন্দু ধর্মে কোথাও এইভাবে লেখা নাই যে গরুর মুত খাও, এটা কিন্তু লেখা নাই। কোনোদিন ভগবান, তাদের হিন্দুদের ভগবান রাম, হিন্দুদের ভগবান কৃষ্ণ, এরা কিন্তু কোনোদিন বলে জানে যে গরুর মুত খাও, বলা আছে, লিখিত নাই কোথাও। আমি হিন্দু ধর্মের সকল ধর্মগ্রন্থ একবার করে হলেও পড়েছি, কোথাও লেখা নাই। কিন্তু ইসলাম ধর্মে লেখা আছে উটের মুত খাও, উটের মুত খাইতে বলছে। বিশ্বাস নয়? আমি তো আর কিছু জানি না, যে মাদ্রাসার মালিক, যে শায়েখ আহমদুল্লাহ ফাহমদুল্লাহ, এদের জিজ্ঞেস করো, রাজাক বিন ইউসুফের জিজ্ঞেস করো, উটের মুত খাও। ঠিক আমি নয়, আমি তো বললে বলবো যে বানায় হাদিস বলছি, তাদের কাছে যাও। উটের মুত খাইতে বলছে, রিটেন লেখা আছে। কে বলছে? ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ। কিন্তু হিন্দু ধর্মে কোথাও কোনো গ্রন্থে এটা লেখা নাই উটের মুত খাও। ঠিক আছে, শোনা চান? কোনো কিছু বলার আগে হিসাব করে বলে। হিন্দু ধর্মের এত গ্রন্থ যে ওলে পড়তে, শুধু একবার করে পড়তে গেলে 5 বছর লাগবে। একবার করে যদি পড়তে যাও না, 5 বছর লাগবে তোমার মতো মরতে। বুঝছো? জামাতি শিবিরের মৌলানা 5 বছর লাগবে। ইসলাম ধর্মের মধ্যে একটা কোরআন শেষ হয়ে যায় না, এটা 6666 আয়াতে শেষ হয় না। ওদের লক্ষ লক্ষ ভার্স আছে, আয়াত আছে। হিন্দু ধর্মের প্রত্যেকটা বই লক্ষ লক্ষ আয়াত আছে। এই যে একটা খণ্ড দেখাই, ঠিক আছে, এই যে এখানে একটা খণ্ডই আছে, একটাই কত বড় দেখছো? শোনা চান? এই যে একটাই দেখাই, যে দেখাই দিই। আরে ওরে বাবা, এই যে একটা খণ্ড কত বড় দেখছো? এই যে এরকম খণ্ড 18টা হলো মহাভারত। আর গীতা নিয়েছে যে একটা, এটা 4র্থ খণ্ড। ঠিক আছে, এই যে সংস্কৃতের লেখা এই মহাভারত, এটা 4র্থ খণ্ড। ঠিক আছে, এরকম 17টা খণ্ড শুধু মহাভারত। তাহলে পড়তে কতদিন লাগবে? তা আবার সংস্কৃত ভাষা যদি হয়। তারপর বেদ আছে,
উপনিষদ আছে, পুরাণের তো হিসাবই নাই। কয় জন্ম লাগবে শোনার জানা, মানে বললেই হয়ে যায়। সাহিত্য হিসেবে মহাভারত চমৎকার, অসাধারণ, কোনো সন্দেহ নেই। যাই হোক, সেটা অন্য বিষয়। শিবিরের পোস্টটা আপনারা পড়েন, ওখানে কি কি লেখা। শিবিরদের বলবো বা মুসলমানদের বলবো, বা যে কোনো ধর্মের, আপনারা যার যার নিজের ধর্ম পালন করেন। হিন্দু ধর্মে আপনি পালন করতেছেন, আপনার ধর্ম নিয়ে লিখেন, বলেন, করেন, পালন করেন, সমস্যা নাই, আপনার ব্যাপার। ইসলাম ধর্মে যারা আছেন নিজের ধর্ম নিয়ে লেখেন, ওর মধ্যে আরেক ধর্ম ঢুকাই দিন না। ঢুকাই দিলে এরকম ভেজাল হয়ে যাবে। এগুলো থেকে বিরত থাকবেন। আর যে লোকটা রানা ফার্মেসিতে ডিজিটাল যে ব্যানারে দেখা গেল, আমরা দেখলাম, ডিজিটাল বোর্ডে দেখলাম, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এখন ধর্ম পালন হয় না, নাকি সংখ্যা গুরু হয়েছেন বলে মস্তানি দেখাবেন? ওই মস্তানি বেশি দিন আর চলবে না। সারা পৃথিবী থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের ঘেঁটি ধরে বের করে দিতেছে, বুঝতে পারবেন আর কিছুদিন ধরে পরেই। আর কিছু দুনিয়া কত ছোট হয়ে আসতেছে, আর কিছুদিন পরেই বুঝবেন, ঠান্ডা হয়ে যাবেন আর কিছুদিন পরেই। জি, কিছু কমেন্ট সেভেন নেই, দেখি শেষ করে দিতেছেন, লম্বা হয়ে গেল, আমি দুঃখিত। 30 মিনিট হয়ে গেছে, 33 মিনিট। আই জাস্ট সি লাইক হ্যাঁ, বন্ধ করতে বলে নাই। হ্যাঁ, কুরবানিতে কথা বন্ধ করতে বলে নাই, ঠিক বলছেন, আইন মতো। সে দেখি আর কি আছে। ভাই আব্বাসি হুজুর বলেছে কি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করা আরাম, কিন্তু চায়না সাপোর্ট করা আবার আরাম। চায়না সাপোর্ট করা আবার আরাম। চায়না করে খালু শ্বশুর হয়, ঠিক বলছেন।